ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কপি। একঘেয়েমি কাটাতে বা স্বাদ বদলাতে এই দই কপি বানাতে পারেন। একদম কম সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে অসাধারণ স্বাদের এই দই কপি বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। এই রেসিপিটির জন্য একটি মিডিয়াম সাইজের কপি কেটে ধুয়ে নিয়েছি। এখন কপিগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, হাই ফ্লেমে জল গরম করে নিয়েছি। এখন কেটে রাখা কপিগুলো সব দিয়ে দেব। ভাপিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ কপির ভিতরে অনেক ময়লা ও পোকা থাকে, তাই আপনারা অবশ্যই কপি রান্নার আগে ভাপিয়ে নেবেন। 5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রাখবো। এদিকে টক দইটা একটু ফেটিয়ে নেব। এখানে আমি একটি বাটিতে 1 কাপ মতো টক দই নিয়েছি। হয়ে গেছে, এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ফ্রিজে ঠান্ডা দই নেবেন না, রুম টেম্পারেচারে রাখা দই নিতে হবে, কারণ ঠান্ডা দই নিলে অনেক সময় কেটে যেতে পারে। এদিকে ফুলকপিটাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। জল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। এবার একটি টমেটো পেস্ট করে নেব। টমেটো পেস্ট করা হয়ে গেছে, এখন রান্নাটি শুরু করব। আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম। এখন কপিগুলো সব ভেজে নেব। এই রান্নাটি আমি সাদা তেলে করছি, আপনারা সরিষার তেলেও করতে পারেন। হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এবারে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এখন টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। সামান্য হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কা পাউডার, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটি আপনারা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। এবার ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দিচ্ছি। এক চা চামচ জিরা পাউডার দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1/2 কাপ মতো জল দিয়েছি। জল ফুটে গেছে, এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে আসলাম। কপি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলার পাউডার এবং 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য নয়, এতে সুন্দর একটা ফ্লেভার হবে। বন্ধুরা, দই কপিতে চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি হবে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার দই কপি রান্না একদম কমপ্লিট, আর গ্রেভিটা এতটুকুই রাখবো। এই রান্নাটি আপনারা ভাত, রুটি, লুচি বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।
আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।